আপনারা সকলেই জানেন যে আমরা গতকাল রাত্রি 11:30টার সময় ঢাকার বছিলা এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী মতিন সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মোট 18টি মামলা রুজু হয়েছে। বৈষম্য বিরোধী মামলা হয়েছে 10টি, এছাড়াও তার বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা রয়েছে 8টি। এছাড়াও তিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি বিগত সরকারের সময় সরকারকে প্রভাব খাটিয়ে যে দুর্নীতি এবং অন্যায় বা একটি রামরাজত্ব সৃষ্টি করেছিলেন, সেখান থেকে আমরা পরিত্রাণের আশায় মানুষের সহায়তায় সকলের প্রচেষ্টায় আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। মতিন কাউন্সিলর ওরফে মতিন সরকার বগুড়া শহরের একজন আলোচিত সন্ত্রাসী ছিলেন। তিনি বিগত সরকারের প্রভাব খাটিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় হত্যা, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম সাথে জড়িত ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত 11:30টার সময় ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে প্রায় 18টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন এবং তদন্তাধীন আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে সাধারণ ছাত্র জনতার উপরে তার অ্যাগ্রেসিভ আচরণ সম্পর্কেও আমরা তথ্য পেয়েছি। সেই সংক্রান্তে তার বিরুদ্ধে 10টি মামলা হয়। তাছাড়া দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় তার 10 বছরের সাজা হয়। এসব কারণে সে দীর্ঘদিন পলাতক ছিল। পরবর্তীতে আমরা আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব জেনারেল মুসা মহোদয়ের দিক নির্দেশনায় তাকে আমরা ঢাকার বছিলা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এজেন্ডারা ওর পেতাত্তারা এখনো আছে এখানে, আমি জানি না, আমাকে ওরা দেখতেছে। তো আমি চাই আপনারা আমাদের নিরাপত্তা দেবেন এবং আমি সহ আমাদের কিছু ছেলেবেলে আছে, যেমন মনে করেন যে শফিকুল আছে, জেল্লাল আছে, এদেরকে নৃশংসভাবে যে এরা যে ক্ষতিগ্রস্ত, এদেরকে নির্মমভাবে বাড়ি ঘর ভেঙে চুরে, তাদের মা মারা গেছে তারা দেখতে মাটি দিতে পারেনি, তাদের ভাই মারা গেছে এই সন্ত্রাসী মতিনের জন্য। তা আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আপনাদের মাধ্যমে বগুড়া জেলার প্রশাসন যাতে এই জিনিসগুলো সুন্দরভাবে করতে পারে এবং আমি সর্বোপরি আমি মতিনের ফাঁসি চাই ও ইমরান হত্যা মামলার পুনরায় তদন্ত হয়ে নতুন করে মামলা হোক। আমি এই জিনিসটা আপনাদের কাছে চাই। একটা হাত না থাকার জ্বালা কিন্তু যার নাই তাই কিন্তু বুঝে। এরকম আরো রো মানুষের হাত পাও কাটা ফেলে দিচ্ছে ওরা, এমন একটা দোষর। ওদের আমি বিচার চাই। আমাকে কিন্তু কেসও করতে দেয়নি, আমাকে কিন্তু ওই মেডিকেল থেকে আবার এটা ওটা দিয়ে ধরে দিতে চাচ্ছিল যে মিথ্যা মামলায়। আমি ওখান থেকে পলাইছিলাম। মতিন সরকার তুলে নিয়ে যায়, পায়ের রক কাটা দিচ্ছে, চৌকাতে তুলে নিছে, চৌকাতে পাথরের চৌক, এটা পাথরের চৌক, এটা দুই পায়েরই রক কাটা। মামলা করতে দেয়নি আমাকে, সেই সময় ভয়ে সব মামলা করতে দেয়নি। আওয়ামী লীগের ক্ষমতাবান একজন নেতা বলে আমরা জানি। উনি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিভিন্ন নির্যাতন, হত্যা, অপকর্ম এবং মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত ছিলেন। আমরা মনে করি সারা বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশের সাধারণ জনগণের নিরাপত্তার কারণে একজন সন্ত্রাসী গ্রেপ্তার করছে, এটা দেশবাসী সন্তুষ্ট প্রকাশ করবে এবং আমরা তার বিচার চাই। এবং সে হত্যা যতগুলো হত্যা করছে, এই হত্যার প্রতিবাদ আমি নসিব ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমি তার বিচার চাই, তার হত্যাকাণ্ডের।